Dear learners, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. আমি আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের খুঁটিনাটি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এর পূর্বেও আমার একটা টিউটোরিয়াল আছে, সেই দিন হালকা একটু আলোচনা করছিলাম। আজকে একটু বিশদ আলোচনা করার চেষ্টা করব। আমি ইতিপূর্বে টেন্সের অবশ্যই স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করেছি, একটা টিউটোরিয়াল আছে। যদি হয়তো কেউ টেন্স না বুঝে থাকেন, টেন্সের যে টিউটোরিয়ালটা আছে সেটা একটু দেখে আসবেন, আশা করি বুঝতে সুবিধা হবে। কারণ ইংরেজি জানতে হলে, ইংরেজি শিখতে হলে, স্পোকেন ইংলিশ শিখতে হলে টেন্সের কোনো বিকল্প নাই। সবাইকে এমএস ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইংরেজিতে হচ্ছে আমাকে চিনতে হবে, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে V1 অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট, এরপর কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, আর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। সেটা অবশ্য আমরা আলোচনা করব, কোন কোন ক্ষেত্রে এস হয়, কোন কোন ক্ষেত্রে ইএস হয়। তো আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি। যেমন আমি যদি বলি, আর বাংলা ক্রিয়ারূপটা অবশ্যই জেনে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। বাংলা ক্রিয়ার শেষে যদি থাকে, বাংলা ক্রিয়ার শেষে অ সাউন্ড থাকবে, সরাসরি কখনো স্বরেও থাকবে না। যেমন তুমি পড়ো, তুমি ধরো, তো এইরকম। তারপরে রস্যই সরাসরিও থাকতে পারে, আবার রস্যই সাউন্ড থাকবে। যেমন আমি খাই, আমি যাই, সেক্ষেত্রে রস্যই আছে। বাট আমি পড়ি, আমি লিখি, আমি দেখি, শেষে রস্যইকার আছে, শেষে রস্যইটা সরাসরি নাই। তারপর এ থাকবে, সরাসরি এ থাকবে না, এ সাউন্ড থাকবে। যেমন সে পড়ে, রহিম পড়ে, সে খেলে, এ আসতেছে শেষে। তারপর একটা উ থাকবে, সরাসরি থাকবে এটা। যেমন তুমি যাও, তুমি খাও, তুমি ঘুমাও। তারপর অন্তস্থ অ থাকবে, যেমন সে খায়, সে যায়, সে ঘুমায়। এই পাঁচটা যে স্বরবর্ণ, আরেকটা আছে এখানে অন্তস্থ অ ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ এই পাঁচটা যে বর্ণ আছে, সরাসরি রস্যই থাকবে, অনেক সময় থাকবে না, এ সরাসরি থাকবে না, স্বরেও থাকবে না কখনো, সবসময় অ সাউন্ড আসবে। এই কয়টা জিনিস যদি আমরা দেখতে পারি, তাহলে সে সকল বাংলা বাক্যের ক্রিয়া শেষে থাকবে নিঃসন্দেহে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি যদি বাংলা জানি, আমি এক্সাম্পল দিচ্ছি প্রত্যেকটারই একটা করে। তারপর আমরা কিভাবে গঠন করব? সাবজেক্ট প্লাস V1 দেবো, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেবো। যেমন সঠিকভাবে আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমি যদি বলি যে তুমি পড়ো, এখানে স্বরীয় সাউন্ড আসতেছে। তুমি পড়ো, তুমি ধরো থাকতে, তুমি পড়ো। ইউ রিড, সাবজেক্ট, সাবজেক্টের পরে নো অক্সিলারি ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব নেই, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম V1। যেমন বলি যদি তুমি ধরো, তুমি ধরো, শেষে কি আসতেছে? একটা অ সাউন্ড, তাহলে এখানে হবে ইউ ক্যাচ, তুমি ধরো। থাকতে পারে তুমি শুনো, ইউ হিয়ার, অথবা মনোযোগ দিয়ে শুনো, ইউ লিসেন। আবার আমরা একটা রস্যই দিয়ে একটা উদাহরণ দিই, আবার রস্যই যে সাউন্ড আসে সেটাতে আমরা একটা উদাহরণ, যেমন আমি খাই বা আমি যাই, আমি ঘুমাই, এরকম হতে পারে। আমি খাই, সরাসরি রস্যই আছে, তাহলে হবে এখানে আই ইট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন থাকতে পারে যে তুমি একটি বই পড়ো, ইউ রিড এ বুক, এক্সটেনশন থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, সেটা বিষয় না, কিন্তু আমাকে জানতে হবে মূল স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তুমি ধরো, ইউ ক্যাচ, হয়তোবা তুমি মাছ ধরো থাকতে পারে, ইউ ক্যাচ ফিশ। বা তুমি বইটি ধরো, ইউ ক্যাচ দ্য বুক।
যেমন আমি খাই, আই ইট। এখন আমি বলতে পারতাম আমি ভাত খাই, আই ইট রাইস। আবার রস্যই সাউন্ড যেটার মধ্যে আছে সেটা যেমন আমি পড়ি, এখানে সরাসরি রস্যইকার আছে, রস্যইটা নাই, এখানে রস্যই একটা সাউন্ড আছে, তাহলে হবে আই রিড, অথবা থাকতে পারে আমি ধরি, আই ক্যাচ, এরকম, অর্থাৎ রস্যিকার থাকবে। আমি দেখি, আই সি, আমি লিখি, আই রাইট। তারপর আমরা এ সাউন্ড দিয়ে দেই, যেমন সে পড়ে, এখানে এ সাউন্ড আসতেছে, পড়ে, তাহলে হবে হি রিড। এখানে একটা কথা আছে, এই যে সে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি অথবা সি, হি অথবা সি, তারপর ইট আছে, তারপরে কোনো ব্যক্তি বা বস্তুর নাম অথবা কোনো নাউন সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ই যোগ হবে, কোনো অক্সিলারি ভার্ব হবে না, ভার্বের শেষে এস অথবা, যেমন হি রিড দিলে হবে না, এখানে দিতে হবে হি রিডস, হি রিডস, সে পড়ে। আমি যদি বলি সে খেলে, এখানে আমরা বলতে পারি যে সে খেলে, এখানেও এ সাউন্ড আছে, তাহলে হবে হি অথবা সি প্লে এস। তো এখানে একটা কথা আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস অথবা ই এর যুক্ত হবে। এখন কোন কোন ক্ষেত্রে ই এর যুক্ত হবে আমরা একটু মনে রাখবো, যে সকল ভার্বের শেষে ও আছে, যে সকল ভার্বের শেষে ডাবল এস আছে, যে সকল ভার্বের শেষে এস এইচ আছে, যে সকল ভার্বের শেষে সি এইচ আছে, যে সকল ভার্বের শেষে এক্স আছে, সেইগুলোর শেষে ইএস যুক্ত হবে। তবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সব ক্ষেত্রে না, শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন সে যায়, সে যায়, এখানে অন্তস্থ অ আছে অবশ্যই, আমি একটু পরে অবশ্যই লিখতাম, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে এখন আমি বলে দিচ্ছি সে যায়, তাহলে হবে হি অথবা সি, যাওয়া ইংরেজি গো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ও আছে, এই জন্য কি হবে এখানে ইএস, সে যায়। আমি যদি বলি যে সে পাস করে অথবা সে অতিক্রম করে, বলতে পারি সে পাস করে অথবা অতিক্রম করে, পাস মানে অতিক্রম করা, অথবা সে পাস করে, এখানে লিখতে পারি অতিক্রম করে। যেমন হি অথবা সি, পাস দিলে হবে না, তাহলে কি দিতে হবে, শুধু এস দিলে হবে না, এখানে কি দিতে হবে ইএস, হি অথবা সি পাসেস, যেমন সে পরীক্ষায় পাস করে, হি পাসেস দ্য এক্সাম, এরকম হতে পারে। আবার সে রাস্তাটি অতিক্রম করে, মাঠটি অতিক্রম করে, মানে এরকম আমরা বলতে পারি হি পাসেস দ্য রুট, রাস্তাটি অতিক্রম করে, এরকম। আবার সিআরও ডাবল এস ক্রস আছে, যেমন হি অথবা সি ক্রসেস দ্য রুট, সি আর ও ক্রসেস দ্য রুট, রাস্তাটি পার হয় বা রাস্তাটি অতিক্রম করে। তাহলে আমরা দেখলাম। আবার এস এইচ দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, এস এইচ, যেমন সে আমাকে ধাক্কা দেয়, সে আমাকে ধাক্কা দেয়, সে আমাকে ধাক্কা দেয়, অন্তস্থ আছে। আর আমি বলতে পারি তাহলে হি, এখন আমি বলতে পারবো না হি পুশ মি, এরকম হবে না, বলতে হবে এখানে হি পুশেস মি, যেটা এস এইচ আছে, এই জন্য আমাদের কি হলো ইএস যুক্ত হয়েছে। তারপর সি এইচ দিয়ে আমরা একটা উদাহরণ দিই, এখানে লিখি, যেমন সে মাছ ধরে, সে মাছ ধরে, হি অথবা সি ক্যাচেস, যে সি এইচ ক্যাচ, এখানে সি এইচ আছে, তাহলে এখানে কি দিতে হবে আমাদের ইএস, হি ক্যাচেস
ফিশ। এক্স দিয়ে উদাহরণ দেই, সে চায়ে চিনি মেশায় বা মিশ্রিত করে, তাহলে আমি বলতে পারি হি অথবা সি, এই মানুষই দেই যেটা চা বানায়। মিক্স অর্থ মিশানো, তাহলে আমি বলতে পারি মিক্সেস, এই যে ই এর যুক্ত হলে এক্স থাকার কারণে ইএস, মিক্সেস সুগার উইথ টি। তাহলে আমরা সাবজেক্ট থার্ড পারসন, আমি একটা উদাহরণ শুধু বাদ রয়েছে সেটাতে আমি দেখাবো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আলোচনা আসছিল, এই জন্য আমি সবগুলো একত্রে বুঝিয়ে দিলাম। আমরা সরিয়ে দিয়ে আলোচনা করছি, তুমি পড়ো, তুমি ধরো, এরকম থাকতে পারে যত ভার্ব আছে। তুমি শুনো, তুমি দেখো, তুমি ইউ সি, তুমি দেখো, সরিয়ে সাউন্ড আসতেছে। তা আমি বলছি বাংলা বাক্যের ক্রিয়া শেষে এরকম চিহ্ন থাকলে, এরকম বর্ণ থাকলে, আবার এরকম সাউন্ড থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে পারে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইংরেজিতে গঠন করার সিস্টেম হচ্ছে প্রথমে আমাকে সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, অর্থাৎ ভি1 মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্ব বসে তার সাথে একটা এস অথবা ইএস যুক্ত হবে। কোন কোন ক্ষেত্রে ইএস যুক্ত হয় সেটা আমি বলে দিয়েছি। তো তারপরে রস্যই সাউন্ড, যেটা আমি খাই, আমি যাই, এরকম থাকতে পারে। আবার আমি দেখিয়ে দিয়েছি, যেমন আমি পড়ি, সরাসরি রস্যই নাই, তবে রস্যই সাউন্ড আছে। আমি ধরি, আই ক্যাচ, আমি লিখি, আই রাইট, এরকম। তারপরে সে পড়ে, এ সাউন্ড আমি দেখিয়ে দিচ্ছি, সে পড়ে, সে ধরে, সে খেলে, এরকম দেখিয়ে দিচ্ছি। তারপরে ওটা আমাদের বাদ রয়েছে, যেমন আমি বলতে পারি যে তুমি খাও, তুমি যাও, তুমি ঘুমাও। যেমন তুমি খাও, তাহলে তুমি ইংরেজি দিলাম ইউ, আর খাওয়া ইংরেজি ইট, কোনো অক্সিলারি ভার্ব নাই। তুমি যাও, ইউ গো, তুমি ঘুমাও, ইউ স্লিপ। তাহলে সরিয় সাউন্ডে আমরা উদাহরণ দিয়েছি, রস্যই সাউন্ড এবং সরাসরি রস্যই থাকে সেগুলো দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। এ সাউন্ড থাকে সেগুলোর মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে, এক্সাম্পল দেওয়া হয়েছে। উ থাকে সেগুলোর মধ্যে উদাহরণ আমি দিলাম। আর অন্তস্থ অ থাকে সেগুলো উদাহরণ দেওয়া হয়েছে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে, যেমন শুধু হি অর শি থাকলেই যে হবে তা না। যেমন এমন থাকতে পারে যে গরু, যেমন দা কাউ ইটস গ্রাস, গরু ঘাস খায়, গরুটি ঘাস খায়। দা কাউ ইটস গ্রাস, এই ইটের সাথে এস অথবা এস যুক্ত হয়েছে। তো এইরকম যেমন রহিম বা নাসিমা, যে কোনো একটা নাম এরকম থাকতে পারে সকল ক্ষেত্রেই, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হবে। শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে যে সকল ভার্বের শেষে এরকম সিম্বলগুলো আছে, এরকম লেটারগুলো আছে, সেগুলো শেষে আমরা ইয়ে যুক্ত করব। তো তারপর আমরা একটু আলোচনা করি, যেমন একটা দিয়ে আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। যেমন আমি দিয়ে একটা উদাহরণ দেই, আমি খাই, তুমি খাও, সে খায়, আমরা খাই, তোমরা খাও, তারা খায়। এখানে অবশ্যই সবই আছে, অন্তস্থ আছে, ও আছে, রস্যই আছে, ও আছে, রস্যই আছে, এরকম, শুধু অসাউন্ডটা নাই। যেমন আমি খাই, যেমন আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এরকম আর অনেক সাবজেক্ট আছে। জাস্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। আমি খাই মানে আই গো, তুমি খাও, সরি আমি খাই মানে আই ইট, তুমি খাও মানে ইউ ইট, সে খায় মানে হি ইটস, হি অথবা সি ইটস দিতে হবে, ভার্বের শেষে এস যুক্ত করতে হবে। আমরা খাই, তাহলে উই ইট, তোমরা খাও,
ইউ ইট, তারা খায়, দে ইট। তাহলে এরকমভাবে যদি আমরা আরেকটা বার যেমন খাওয়া, এখন যদি যাওয়া দিয়ে আমি উদাহরণ দিই, যেমন আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, সে যায়, হি গোস, বারবার শেষে ও আছে এই জন্য ইয়ে যুক্ত হলো। আমরা যাই, উই গো, তোমরা যাও, ইউ গো, তারা যায়, দে গো। আমরা বাংলা বাক্যের ক্রিয়া শেষে কি থাকে সেটা দেখাইলাম। সেই সাথে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে কিভাবে এস অথবা এ যুক্ত হয় সেগুলো দেখাইলাম। এখন আমরা একটু আলোচনা করব একটা সেন্টেন্সকে চারটা রূপে আমরা দেখাবো। যেমন জাস্ট প্রথমে আই দিয়ে দেখাই আমি, যেমন আই গো, আমি যাই, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটার আমরা নেগেটিভ। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না, এটাকে নেগেটিভ করতে হলে ডু অথবা ডাজ আমাকে হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। যদি নেগেটিভ করতে যাই তাহলে ডু নট অথবা ডাজ নট লাগবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেই ক্ষেত্রে শুধু ডাজ নট, আর বাকি সকল ক্ষেত্রে হচ্ছে ডু নট। আর ইন্টারোগেটিভ আমরা লিখব, তারপর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, এটা আমরা দেখাবো। তাহলে আই গো, আমি যাই, এখন আই নট গো এরকম দিলে নেগেটিভ হবে না। বাকি যে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট অবশ্য অক্সিলারি ভার্ব নাই, 10টা টেন্স অক্সিলারি ভার্ব আছে। এই প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এই দুইটা বাদে যে বাকি সকল 10টা টেন্স আছে, 10টা টেন্স অক্সিলারি ভার্বের পর একটা নট বসে দিলেই সেটা নেগেটিভ হয়ে যায়। যেমন এখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকতো, আই অ্যাম গোয়িং টু স্কুল, তখন আমি দিতাম আই অ্যাম নট গোয়িং টু স্কুল, অক্সিলারি ভার্বের পরে নটটা বসে দিলে নেগেটিভ হইতো। ইন্টারোগেটিভের ক্ষেত্রে অ্যামটাকে শুধু সাবজেক্টের পূর্বে অর্থাৎ অ্যাম আই গোয়িং টু স্কুল দিলে হয়ে যেত, নেগেটিভ ইন্টারোগেটিভ অ্যাম আই নট গোয়িং টু স্কুল দিলে হতো। বাট এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, হেল্পিং ভার্ব অর্থাৎ ডু নট অথবা ডাজ নট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে গেলে ডু নট অথবা ডাজ নট লাগবে। সংক্ষিপ্ত ফর্ম দেওয়া যায়, যেমন আই গো, আমি যাই, আমি যাই না, তাহলে হবে আই ডোন্ট গো। আমি কি যাই, তখন দিতে হবে ডু আই গো, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি কি যাই, আমি কি যাই না, এখানে দিতে হবে ডু আই নট গো, অথবা এভাবে সংক্ষিপ্ত আকারেও লেখা যায় ডোন্ট আই গো। অর্থাৎ চারটা, অর্থাৎ আমাকে বাংলাও যদি আমি শিখি তাহলে এভাবে আমাকে শিখতে হবে। আমাকে প্রথমে বলতে হবে অ্যাফার্মেটিভ, আমি যাই, তারপরটা বলতে হবে আমি যাই না, আমি কি যাই, আমি কি যাই, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, তারপর হবে আমি কি যাই না। অর্থাৎ আমি যাই, আই গো, আমি যাই না, আই ডোন্ট গো, আমি কি যাই, ডু আই গো, আমি কি যাই না, ডু আই নট গো, অথবা ডোন্ট আই গো। তো এইরকম যদি আমরা তুমি দিয়ে বলি ইউ, যেমন তুমি যাও, ইউ গো, তুমি যাও না, ইউ ডোন্ট গো, তুমি কি যাও, ডু ইউ গো, তুমি কি যাও না, ডোন্ট ইউ গো। এখন এই যে চারটা করে দেখাইলাম, এরকম ভার্ব নিয়ে যদি আমরা, যেমন এখন আমরা একটু থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ নট যে ইউজ হয় সেটা আমরা একটু দেখাবো। যেমন সে যায়, সে যায়, সে যায় না, সে কি যায়, সে কি যায় না। যেমন সে যায়, হি অথবা শি, যাওয়া ইংরেজি গো, তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ই ও আছে এই জন্য এখানে কি হবে ওএস। সে যায়, সে যায় না, হি, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এজন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট ব্যবহার করতে হবে। হি ডাজ নট। এখানে একটা কথা, যেমন এখানে ছিল সে যায়, হি গোস, ভার্বের শেষে ইএস ছিল, যখন এখানে সে যায় না, হি ডাজ নট দিলাম, তখন এখানে গোজ রাখা যাবে না, তখন এখানে শুধু কি দিতে হবে গো, অর্থাৎ
এই যে ভার্বের শেষে ইএসটা ছিল, এস থাকলে অথবা এস থাকলে সেটা উঠে যাবে। যেমন সে খায়, হি ইটস, সে খায় না, হি ডাজ নট ইট, এক্ষেত্রে এসটা উঠে যাবে। সে কি যায়, তাহলে প্রথমে দিতে হবে আমাকে ডাজ, তারপরে সাবজেক্ট ডাজ হি গো। সে কি যায় না, এখানে দিতে হবে ডাজ হি নট গো। তবে সংক্ষিপ্ত আকারে লিখলে এভাবে লিখলে হবে ডাজেন্ট হি গো, ডাজেন্ট হি গো। অর্থাৎ সে যায়, হি গোস, সে যায় না, হি ডাজ নট গো। সে কি যায়, ডাজ হি গো, সে কি যায় না, ডাজেন্ট হি গো, অথবা ডাজ হি নট গো। মনে রাখতে হবে যে সকল ভার্বের শেষে ইএস বা ইএস থাকবে, যখন আমি নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ করব, সেই ক্ষেত্রে এস অথবা ইএস উঠে যাবে। তো আমাদের এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এইভাবে আমরা আলোচনা করতে পারি কিভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। আমরা তাহলে কিভাবে বাংলা ক্রিয়ারূপের শেষে কি কি থাকলে পরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম। সাবজেক্ট প্লাস V1 দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হয় সেটা আমরা শিখলাম। আবার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা এ যুক্ত হয়, কোন ভার্বের শেষে ইএস যুক্ত হয় সেগুলো আমরা, অর্থাৎ যে সকল ভার্বের শেষে উ থাকে, এ ডাবল এস থাকে, এস এইচ থাকে, সি এইচ থাকে, এক্স থাকে, সে সকল ভার্বের শেষে ইএস যুক্ত করতে হয় সেগুলো আমরা দেখলাম। এখন আমরা একটু দুইটা সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। যেমন একটু আলোচনা করি, যেমন যদি বলি তুমি যাও, তুমি যাও না, তুমি কি যাও, আর তুমি কি যাও না, তুমি কি যাও না, এই দুইটা অবশ্যই হবে না। যেমন তুমি কি যাও, ডু ইউ গো, তুমি কি যাও না, ডোন্ট ইউ গো দিলে হবে ডু ইউ নট গো, এরকম দিলেও হবে। তো এখন আমরা শিখব কিভাবে এগুলো ডব্লিউএস ওয়ার্ড, ডব্লিউএস কোশ্চেন কিভাবে তৈরি করা যায় সেই জিনিসটা আমরা শিখব। যেমন এটা ডু ইউ নট গো দিলে হবে, অথবা ডোন্ট ইউ গো দিলেও হবে, দুইটা শুধু লাগবে। যেমন ডু ইউ গো, তুমি কি যাও, এখন আমি বলতে পারি তুমি কোথায় যাও, ডু ইউ গো যেমন আছে, এখন আমি বলতে পারি তুমি কোথায় যাও, তাহলে দিতে হবে আমাকে হোয়ার ডু ইউ গো। জাস্ট আমি ডব্লিউএস ওয়ার্ড এটা আমি দিয়ে দিলাম। হোয়াই অর্থ কেন, হাউ কিভাবে বা কেমন, হোয়ার কোথায়, হোয়েন অর্থ কখন। হুইচ এই ক্ষেত্রে হবে না, হাউটা হবে। আবার হুটাও দিতে পারি আমরা, হু, কে বা কারা, এরকম হবে। তাহলে আমি শুধু এই দুইটার মধ্যে হবে, যেটা ইন্টারোগেটিভ সেটার মধ্যে করা যাবে, আর নেগেটিভ ইন্টারোগেটিভ যেটা সেটার মধ্যে করা যাবে। যেমন ছিল তুমি কি যাও, ডু ইউ গো, এখন বলতে হবে হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। আবার আমি বলতে পারি হোয়াই দিয়া, হোয়াই ডু ইউ গো, তুমি কেন যাও। হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও। হোয়ার ডু ইউ গো, যেমন তুমি কোথায় যাও। হুয়েন ডু ইউ গো, এখানে শুধু আমি একটা, যদি এখানে হুয়েন, যেমন হাউ যদি দেই, হাউ ডু ইউ গো, তুমি কোথায় যাও। হুয়েন যদি দেই তাহলে হবে তুমি কখন যাও। হোয়াই যদি দেই তাহলে হবে তুমি কেন যাও। হোয়ার যদি দেই তুমি কোথায় যাও। হাউ যদি দেই তাহলে হবে তুমি কিভাবে যাও।
হোয়াই যদি দিই তাহলে তুমি কেন যাও। আর যদি এখানে আমরা এইভাবে প্রশ্ন করতে পারি, এক্ষেত্রে অবশ্যই সাবজেক্টটা তখন লাগবে না, যেমন হু দিয়ে শুধু হবে যে হু গোজ যদি হয় তখন হবে কে যায়, কে যায়। এখানে আবার হু ডাজ গো এরকম হবে না, জাস্ট হু গোস কে যায়। আবার যদি এরকম থাকে হু গো তাহলে হবে কারা যায়, হু গো কারা যায়। তো আর এটা যদি আমরা নেগেটিভটা যদি এখন দিয়ে দেখি, যেমন আমি বলি যে হোয়াই ডোন্ট ইউ গো, এখানে যদি আমি হোয়াইটা বসাই, হোয়াই ডোন্ট ইউ গো তুমি কেন যাও না। হোয়ার ডোন্ট ইউ গো তুমি কোথায় যাও না। হাউ ডোন্ট ইউ গো তুমি কিভাবে যাও না। হোয়েন ডোন্ট ইউ গো তুমি কখন যাও না। তাহলে আমরা যদি এরকম বলতে পারি, নেগেটিভও হবে, নেগেটিভ ইন্টারোগেটিভও করা যাবে, আবার ইন্টারোগেটিভ দিয়েও আবার দেখা গেছে যে প্রশ্ন করা যাবে ডব্লিউএস কোশ্চেন দিয়ে। শুধু এটার মধ্যে যদি আমরা দিয়ে দেই তাহলে ইন্টারোগেটিভ হবে ডব্লিউএস কোশ্চেন দিয়ে, আর এটার মধ্যে যদি ডব্লিউএস ওয়ার্ড বসাই তাহলে হবে নেগেটিভ। যেমন হোয়াই যদি দেই, হোয়াই ডোন্ট ইউ গো তুমি কেন যাও না। বলতে পারি হোয়াই ডোন্ট ইউ ইট তুমি কেন খাও না। হোয়াই ডোন্ট ইউ রিড তুমি কেন পড়ো না। হোয়াই ডোন্ট ইউ ওয়াক তুমি কেন হাঁটো না। হোয়াই ডোন্ট ইউ প্লে তুমি কেন খেলো না। এরকম মানে অনেক বলা যাবে। হোয়ার যদি দেই, হোয়ার ডোন্ট ইউ গো তুমি কোথায় যাও না। আবার বলতে পারি যে তুমি কোথায় খেলো না। হোয়ার ডোন্ট ইউ প্লে তুমি কোথায় খেলো না। হোয়ার ডোন্ট ইউ সিট তুমি কোথায় বসো না। হোয়ার ডোন্ট ইউ রিড তুমি কোথায় পড়ো না। আবার হাউ যদি দিই, হাউ ডোন্ট ইউ গো তুমি কিভাবে যাও না। হাউ ডোন্ট ইউ ইট তুমি কিভাবে খাও না। তারপর আমরা দিতে পারি হোয়ার ডোন্ট ইউ গো তুমি কোথায় যাও না। হুয়েন ডোন্ট ইউ গো তুমি কখন যাও না। হোয়াই ডোন্ট ইউ গো তুমি কেন যাও না। এরকম আমরা দিতে পারি। আবার যে হু ডোন্ট গো কে যায় না। আবার হু ডাজ নট গো সরি তাহলে হবে কে যায় না। আবার হু ডোন্ট গো তাহলে কারা যায় না, এটা দিয়েও বলা যাবে। তো আর এটার মধ্যে দিলে যেমন হোয়াই ডু ইউ গো তুমি কেন যাও। হাউ ডু ইউ গো তুমি কিভাবে যাও। হোয়েন ডু ইউ গো তুমি কখন যাও। হোয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও। হাউ ডু ইউ গো তুমি কিভাবে যাও। এভাবে আমরা প্রশ্নগুলো করতে পারি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কথা বলা শিখতে গেলে আমাকে প্রথমেই যে বাংলা বাক্যের ক্রিয়া শেষে যে সকল সাইন বা চিহ্ন বা যেরকম কিছু সাংকেতিক চিহ্ন অথবা যে বর্ণগুলো আছে সেগুলো দেখে আমাকে চিনতে হবে। প্রত্যেকটা নেগেটিভ হোক আর ইন্টারোগেটিভ হোক প্রত্যেকটা বাংলা বাক্যের ক্রিয়া শেষে এরকম বর্ণগুলো থাকবে অথবা এরকম সাউন্ডগুলো থাকবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে গেলে আমাকে অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে গঠন করতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইয়ে যুক্ত করতে হবে। আর আমাকে জানতে হবে কোন সকল ভার্বের শেষে ইয়ে যুক্ত হয়। যে সকল ভার্বের শেষে ও থাকে, যে সকল ভার্বের শেষে ডাবল এস থাকে, যে সকল ভার্বের শেষে এস এইচ থাকে, যে সকল ভার্বের শেষে সি এইচ থাকে, যে সকল ভার্বের শেষে এক্স থাকে, সে সকল ভার্বের শেষে কি করতে হবে ইয়ে যুক্ত করতে হবে। এটা আমরা জানলাম। তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় ডু নট অথবা ডাজ নট দ্বারা। ডু নট কোন কোন ক্ষেত্রে হয়, সকল ক্ষেত্রে ডু নট, শুধু ডাজ নট হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। তাহলে আর আমরা ডব্লিউএস কোশ্চেন দ্বারা কিভাবে আবার গঠন করতে পারি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এগুলো আমাদের সব কিছু শিখলাম। আশা করি বেসিক যেটুকু জিনিস আলোচনা করা হয়েছে যদি কেউ আসলে ভালোভাবে শিখে আমার বিশ্বাস অনেকটুকুই পারবে। তো যেমন অনেক সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো যে বলার চেষ্টা করতে পারে। যেমন আমি যদি বলি যে গো দিয়া আলোচনা যদি করি, যেমন আমি যদি বলি যে আমি যাই আই গো, তুমি যাও ইউ গো, সে যায় হি গোস, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের শেষে অথবা ইয়ে যুক্ত হবে। তারপরে যদি বলি যে আমরা যাই উই গো, তোমরা যাও ইউ গো, তারা যায় দে গো। এখন আমরা বলতে পারি যে আমার দাদা যায় মাই গ্র্যান্ডফাদার গোস, আমার দাদি যায় মাই গ্র্যান্ডমাদার গোস। আবার এখানে দাদা দাদি একত্রে বলতে পারে মাই গ্র্যান্ড প্যারেন্টস গো
আমার দাদা দাদি যায়। আবার আমি বলতে পারি আমার বাবা যায়, মাই ফাদার গোস, আমার মা যায়, মাই মাদার গোস। আমি বলতে পারি আমার ভাই যায়, আমার মাই ব্রাদার গোস, আমার বোন যায়, মাই সিস্টার গোস, আমার বন্ধু যায়, মাই ফ্রেন্ড গোস। আবার এগুলোর প্লুরাল দিয়েও আমরা বলতে পারতাম, আমার ভাইয়েরা যায়, আমার বোনেরা যায়, আমার বন্ধুরা যায়, এরকম। সেগুলো এখন আর আলোচনা না করি। আবার এইভাবে আমি বলতে পারি যে আমার পিতামাতা যায়, মাই প্যারেন্টস গো। এখন বলতে পারি যে ছেলেটি যায়, দা বয় গোস, মেয়েটি যায়, দা গার্ল গোস। এরকম অসংখ্য সাবজেক্ট আছে যেগুলোতে আমরা প্র্যাকটিস করলে আমাদের আরও ডেভেলপ হবে ইংরেজিতে। নো মোর টুডে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ।